বিহারে ভোট যুদ্ধ শেষ হয়েছে, এখন অপেক্ষা হচ্ছে যে বিহারের ক্ষমতা কার হাতে যাবে। কারণ 14 তারিখে হচ্ছে তার ফলাফল ঘোষণা। তারই মধ্যে এবার বিহারে 501 কেজি লাড্ডুর অর্ডার করেছে বিজেপি। সর্বভারতীয় কয়েকটি সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই মুহূর্তে ইঙ্গিত বিহার রয়েছে এখন নজরে। লাড্ডুর অর্ডার দিয়েছেন নীতিশ এবং লালু পুত্র তেজস্বী। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আর আজকে রাত পোহালে আগামীকাল তার পরের দিনই বিহারের ভোট গণনা, এবং বিহারের ভোট গণনার আগে প্রত্যেকটি রাজনৈতিক দলই যতই গতকাল যে সর্বভারতীয় যে সমীক্ষাগুলো বেরিয়েছিল তাতে কিন্তু এনডিএ জোটকে সবাই এগিয়ে রেখেছে। কোনো সমীক্ষা সংগঠনই কিন্তু একবারের জন্য তোমার হচ্ছে ইন্ডি জোটকে এগিয়ে রাখেনি। তবে এই যে গণনার আগের দিন শাসক দল একটা সবসময়তেই যে যেখানে ক্ষমতায় থাকে একটা মাইন্ড গেম খেলে, আর এই মাইন্ড গেমটা খেলার জন্যই আজকে হয়তো বিজেপি বিহারের পাটনার যে দুটি বেশ কয়েকটি বড় বড় যে মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টির দোকানগুলিতে প্রায় শুধুমাত্র পাটনাতেই 501 কেজি লাড্ডুর অর্ডার করেছে, এবং সেটা যদি বিজেপির প্রত্যেকটা বিধানসভায় ধরা হয় তাহলে সেই সংখ্যাটা অনেক বেশি। পিছিয়ে নেই নীতিশ কুমারের দলও প্রায় একই রকম একই সংখ্যা একই ওই 500 কেজির মতো তারাও লাড্ডুর অর্ডার করেছে। তার এই লাড্ডুর খবর শুনতেই তেজস্বী যাদব তিনিও কিন্তু পিছিয়ে রইলেন না। বিকেলে তিনিও তার যারা দলীয় কর্মী এবং যারা এই এজেন্ট গণনার যে এজেন্ট সেই এজেন্টের মনোবল চাঙ্গা রাখার জন্য তিনিও নিজের জয় অবধারিত বলে তিনিও 500 কেজির মতো কিন্তু লাড্ডুর অর্ডার ইতিমধ্যেই করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে সমীক্ষা বেরিয়েছে, আজকেও কিন্তু বেশ কয়েকটা সর্বভারতীয় সংগঠন আজকে সমীক্ষা প্রকাশ করেছে সন্ধ্যেবেলা। সেই সমীক্ষা অনুযায়ী আজকে আমি কোনো সমীক্ষা সংগঠনের নাম বলছি না, সেই সমীক্ষা অনুযায়ী সর্বভারতীয় নাম করা বিগত নির্বাচনগুলিতে তাদের সমীক্ষা সংস্থা তাদের সমীক্ষা কিন্তু অনেকটাই হুবাহু মিলেছে। সেই জায়গাতে তোমাকে আমি বলি যে সমীক্ষার সংগঠনগুলি আজকে যে প্রকাশ করেছে সেটা হচ্ছে বিজেপিকে তারা দিয়েছে 50 থেকে 56টি আসন, অর্থাৎ বিজেপি কিন্তু গতবারের থেকে কিন্তু সেই ক্ষেত্রে তাদের বিধায়ক সংখ্যা কমছে। অন্যদিকে জেডিইউ কে দিয়েছে 56 থেকে 62টা আসন, সেই ক্ষেত্রে গত বছরের থেকে কিন্তু নীতিশ কুমার পার্সোনালি কিন্তু ভালো রেজাল্ট করছে। এলজেপি কে দিয়েছে 11 থেকে 16টা আসন। গতকাল যে সমীক্ষা সংগঠনগুলি তারা কিন্তু এলজেপি কে কিন্তু 2 অঙ্কের ডিজিট অনেকেই দিতে চাননি, কিন্তু আজকের সমীক্ষা সংগঠনগুলি কিন্তু আবার এলজেপি কে ভালো দিয়েছে। এবার ইন্ডি জোটের যদি বলি, ইন্ডি জোটের মধ্যে আরজেডি কে কিন্তু দিয়েছে 67 থেকে 75টি আসন, অর্থাৎ গত বছরেরই তারা গড় সেটাই ধরে রেখেছে। কংগ্রেসকে দিয়েছে 17 থেকে 21টি আসন, এই ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু খুব কষ্টেই ডবল ডিজিটে রইল। অন্যদিকে ইন্ডি জোটের আরো যে শরিক দলগুলি সব মিলিয়ে বামেরা সব মিলিয়ে তারা হচ্ছে 25 থেকে 26টি আসন দিয়েছে। অন্যদিকে আবার বিজেপির যে হাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সব মিলিয়ে তারা 7টি আসন দিয়েছে। আবার তোমার হচ্ছে জনসুরাজ পার্টিকে কিন্তু আজকেও কোন সমীক্ষা সংস্থা তারা কিন্তু 2 অঙ্কের ডিজিট পার করেনি। অন্যদিকে যে বিহার সহ গোবলয়ের যে 7টার বাজার রয়েছে সেই 7টার বাজারেও কিন্তু এই যে সর্বভারতীয় বিগত অন্তত 20 বছর ধরে সমীক্ষা করে আসছে তাদের যে সমীক্ষার যে ফল সেই ফলের সঙ্গে 7টার বাজারের ফল কিন্তু আবার হুবাহু মিল রয়েছে। 7টার বাজারেও কিন্তু সেয়ানে লড়াই, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি এইসব জায়গাতে যে একটা 7টার বা জুয়ার বাজার চলে, এখন সেখানে এখন ভোটেও বেটিং তোমার হচ্ছে জুয়া চলে, সেই ভোটিংও কিন্তু সেইখানে দেখা গেছে যে সেয়ানে লড়াই। এখন দেখো এগুলো একটা মাইন্ড গেম বলা চলে, যে এই যে লাড্ডু অর্ডার করা, কালকে হয়তো দেখবো যে অর্থাৎ এটা কি বলা চলে যেখানে বিজেপি এবং জেডিইউ পাশাপাশি আরজেডি 3 শক্তি সক্রিয়ভাবে ময়দানে রয়েছে, আজ এই লাড্ডুর রাজনীতি কেবলমাত্র নির্বাচনী মনস্তত্ত্বের একটা ইঙ্গিত কিংবা খেলা? একেবারেই এটা হচ্ছে তোমার হচ্ছে মনস্তাত্ত্বিক একটা লড়াই। কারণ ভোট হয়েছে, ভোটে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার অভিযান থেকে আরম্ভ করে ভোট করানো, এটা যেমন রাজনৈতিক
দলগুলির এজেন্ট বা কর্মীদের কর্তব্য, তেমন কিন্তু ভোট গণনার দিন আরো ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে ভোট গণনা কেন্দ্রে যে এজেন্টটা থাকবে তারা যদি 1 ঘন্টা বা 8 ঘন্টা বাদে রলে ভঙ্গ দেয়, তাহলে কিন্তু শাসক দলের সুবিধা হবে। তাই শাসক দল সেই ক্ষেত্রে একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। পাশাপাশি পিছিয়ে নেই পোড় খাওয়া তেজস্বী যাদবও মাইন্ড গেম খেলেছে। অর্থাৎ মাইন্ড গেমের একটা রাজনীতি, সেই রাজনীতি আর কিছুক্ষণ বাদেই অবসান হবে। আগামীকাল হয়তো প্রচুর এরকম মাইন্ড গেম দিনভর চলবে, কিন্তু পরের দিন সকাল 8টার সময় যে গণনা, 9:30 থেকে 10টার মধ্যেই কিন্তু চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। সমীক্ষা সংগঠনগুলির যে সমীক্ষা, সেই সমীক্ষাকে সত্যি করে নীতিশ কুমার এবং তোমার হচ্ছে বিজেপি অর্থাৎ এনডিএ জোট ক্ষমতায় ফিরছে না ইন্ডি জোট ক্ষমতায় ফিরছে, সেটা আগামীকালের পরের দিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ সমীক্ষায় যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে, ঠিক তখনই উঠে এসেছে লাড্ডুর রাজনীতি। 501 কেজি লাড্ডু অর্ডার করেছে বিজেপি। অন্যদিকে 14 তারিখের দিকেই নজর রয়েছে কার হাতে যায় বিহারের ক্ষমতা এবং এই লাড্ডুর রাজনীতি কতটা সফল হয়, কোন দিকে বা সুবিধা দেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।